আপনি জানেন কি ইউটিউবের প্লেলিস্ট আপনার ভিডিওগুলোকে সংগঠিতভাবে উপস্থাপনা করে, দর্শকদের আকর্ষণ করতে সহযোগিতাও করে থাকে। আপনাদেরকে বোঝানোর জন্য এই প্লেলিস্টকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। প্রথমত থাকবে ভিডিওতে প্লেলিস্টের উপকারিতা, দ্বিতীয় হচ্ছে কিভাবে আমরা প্লেলিস্ট তৈরি করব। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে প্রথম টপিকটা নিয়ে আমি আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, একটু সহজভাবে বুঝিয়ে দিও যাতে সকলেরই বুঝতে সুবিধা হয়। ওকে, ভিডিওগুলোকে নির্দিষ্ট টপিক বা সিরিজ অনুযায়ী সাজানো যায়। সাজানোর মাধ্যমে দর্শকদের খুঁজে পেতে সহজ হয়। দর্শকরা একসাথে একাধিক ভিডিও দেখতে পারেন, যা তাদের আপনার ভিডিও প্রতি অভিজ্ঞতা বৃদ্ধি করে। নতুন ভিডিও যুক্ত করার মাধ্যমে প্লেলিস্টে দর্শকদের আগ্রহ বজায় রাখা যায়। দর্শকরা নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারেন। সহজে প্লেলিস্ট শেয়ার করে আপনার কাজ অন্যদের কাছে পৌঁছানো যায়। এর মাধ্যমে আপনার ভিডিওতে নতুন দর্শক অংশগ্রহণ করবে। তুমি তো একটি টপিক ছেড়ে চলে গেছো, কোনটি স্যার? ওয়াচ টাইমের ব্যাপারটা। ও হ্যাঁ, ওয়াচ টাইম তো অবশ্যই। ওয়াচ টাইম কমপ্লিট করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টপিকটা নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যেতে পারো। এখন আমরা কিভাবে প্লেলিস্ট তৈরি করব ওইটা দেখা যাক। প্রথমে আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে। প্রথমে আমরা ইউটিউবে প্রবেশ করব। দেন আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো ইউ নামের একটি অপশন রয়েছে। ইউতে ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এইখান থেকে আমরা চাইলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নিয়ে নিতে পারেন। এখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক করব। এখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে এসে পড়েছি। এখন আমরা ভিডিওতে ক্লিক করব। এখন আমাদের ভিডিওতে যতগুলো আপলোড করা ভিডিও রয়েছে সবগুলো দেখতে পারবো। এখান থেকে যে কোনো একটা ভিডিওর 3 ডটে ক্লিক করব। এখান থেকে আমরা সেভ টু প্লেলিস্টে ক্লিক করব। এখানে আমাদের যতগুলো প্লেলিস্ট রয়েছে সবগুলোই শো করবে। এখন যদি আমরা নিউ প্লেলিস্টে ক্লিক করি তাহলে এমন দেখতে পারবো। এখন আমরা আমাদের প্লেলিস্টের নাম দিয়ে দিব। যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমরা প্লেলিস্ট তৈরি করছি, এজন্য আমাদের প্লেলিস্টের নামও আমরা প্লেলিস্টে লিখে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নাম লিখতে পারবেন। নাম লেখা হয়ে গেলে প্রাইভেট নামের এই অপশনটাতে ক্লিক করে পাবলিক করে দিবেন। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এখন আমরা প্লেলিস্টে ক্লিক করলে আমাদের এমন ইন্টারফেস শো করবে। যেহেতু আমাদের এই ভিডিওটা একটা প্লেলিস্টে অ্যাড করা রয়েছে, যার জন্য আমরা এটা ডিলিট করে দিতে পারবো। আমরা যদি একটু সুইপ করি দেন ডিলিট অপশন আসবে, ডিলিট করে দিতে পারবো। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে কোনো ভিডিও অ্যাড করা নেই, জাস্ট প্লেলিস্ট নামের একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে। এখন যদি আমাদের এই প্লেলিস্টে আমরা ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলে আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্টই দেখতে পারবো। কন্টেন্টে ক্লিক করলে আমরা এখানে ভিডিও প্লেলিস্টও পেয়ে যাব। উপরেই কিন্তু আমাদের নিউ তৈরি করা প্লেলিস্টটাই রয়েছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো একটা ভিডিও আমাদের নেই, যার জন্য আমাদের এখান থেকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে আমরা ভিডিওতে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো ভিডিওতে ক্লিক করতে পারি। ভিডিওতে ক্লিক করার সাথে সাথে পেন্সিলের মতো এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করলে অ্যাড প্লেলিস্ট নামের একটি অপশন রয়েছে। এখান থেকে আমাদের যতগুলো প্লেলিস্ট থাকবে সবগুলোর নামই থাকবে, যেটা আমরা সিলেক্ট করে দেব ওইটার মধ্যেই কিন্তু আমাদের ভিডিও চলে যাবে। এখান থেকে ব্যাক করে যদি আমরা প্লেলিস্টে গিয়ে এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের নিউ প্লেলিস্টে কিন্তু একটি ভিডিও অ্যাড হয়ে যাবে। এভাবে চাইলেই আমরা আমাদের প্লেলিস্টগুলো তৈরি করে নিতে পারি। আমরা তো প্লেলিস্ট তৈরি করা শিখে গেলাম। এখন আপনারা যদি চান আই বাটনে ক্লিক করে আমাদের প্লেলিস্টগুলো চেক করে আসতে পারেন। এমনকি আমাদের ভিডিওর মধ্যে যত প্রকার ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সবগুলো ম্যাটেরিয়ালসই আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যদি এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।